সকালবেলা ঘুম থেকে উঠে একটা হাউসওয়াইফের যা কাজ হয় আর কি, সেই রান্নাঘর, ঠাকুরঘর এই সব ফ্যামিলি নিয়েই থাকতে হয়, তাই না? তো সেই রকমই আমিও রান্নাঘরে মেয়ের টিফিন সব তৈরি করে স্নান সেরে চলে এসেছি দেখো ফুল তুলতে। এখানে দেখো নীলকণ্ঠ গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো গাছে ফুলগুলো দেখে আমার সত্যি এত ভালো লেগেছে। তো প্রতিদিন আমার বড়মাই ফুল তোলে, তো আমি ভাবলাম আজকে আমিই তুলে ফেলি। তো এখানে দেখো সাদা নীলকণ্ঠ ফুটেছে, এগুলো ছাদে আমি গাছটা লাগিয়েছিলাম, তো সেইখান থেকে এই ফুলগুলো ফুটেছে। দেখো দেখতে কতটা ভালো লাগছে, আর মানে নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটেছে মানে সত্যি মনটা আরও ভালো লাগছে। নয়নতারা ফুল গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো এইগুলো দিয়ে আমি ঠাকুর পুজো দিয়ে দেবো আজকে। তো আরও দেখো ঠাকুরঘরে সব ফুল নিয়ে এসে এখানে আমাদের গাছে শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর এখানে জবা ফুল, সাদা ফুল সবটাই। আর এদিকে মেয়ের গাড়ি চলে এসছে, মেয়ে স্কুলে চলে গেছে। তো ব্যাস মেয়ে স্কুলে চলে যাওয়া মানে অনেকটা খালি হয়ে যাওয়ার, মানে কাজটা অনেক কমে যাওয়া। তারপর সারাদিনে রান্নাবান্না তো আছেই। তারপরে বিকেলবেলা এটা আমি আর মা একটু হাঁটতে বেরিয়েছি। মাকে ডাক্তার বলেছে একটু হাঁটতে, তো মা একা একা বেরোতে চায় না, তো সেই জন্য বললাম চলো মা আমি তোমার সাথে যাবো হাঁটতে। তো হাঁটতে যাওয়া দেখো মা গল্প করছে।